গোটা পৃথিবী জুড়ে কমিউনিস্ট আন্দোলনের একজন অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হো চি মিনের আজ ১৩৭তম জন্মদিন। প্রতি বছরের মতো আজও বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যাদায় কমিউনিস্ট আন্দোলনের এই শীর্ষ নেতার জন্মদিন প্রতিপালিত হচ্ছে। একই রকম ভাবে আগরতলার মেলার মাঠে অবস্থিত সিপিআইএম দলের রাজ্য দপ্তরে হো চি মিনের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে প্রথাগত পদ্ধতিতে এই জন্মদিন প্রতিপালিত হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিআইএম দলের রাজ্য সম্পাদক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী হো চি মিনের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে মিনকে গোটা পৃথিবীর কমিউনিস্ট আন্দোলনের একজন অন্যতম পৃষ্ঠপোষক সহ ভিয়েতনাম মুক্তি আন্দোলনের অগ্রণী সৈনিক হিসেবে ব্যাখ্যা করেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি জীবিকা নির্বাহ এবং তার সাথে লেখাপড়ার জন্য একটা জাহাজের খালাসির কাজ নিয়ে এই ছোট্ট বয়সে ফ্রান্সে চলে যান। সেখানে কিছু লেখাপড়া করেন। তারপর 1911 সালে তিনি ফ্রান্স থেকে বেরিয়ে কিছুদিন আমেরিকাতে ছিলেন, সেখান থেকে লন্ডন, প্যারিস। তার এই ভ্রমণকালে একদিক থেকে জীবিকা, আরেক দিক থেকে শিক্ষা, তিনি ইউরোপের যারা কমিউনিস্ট আন্দোলন তথা সমাজতন্ত্রের যারা তখন তার পক্ষে প্রচার করছিলেন তাদের সংস্পর্শে আসেন। সেভাবে তিনি কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হন এবং আবার ফ্রান্সে ফিরে যান। 1920 সালে ফ্রান্স কমিউনিস্ট পার্টি তার একজন প্রতিষ্ঠাতা সদস্য তিনি হন। এখানে উল্লেখ করা প্রয়োজন, আজকের এই আয়োজনে জিতেন চৌধুরী সহ সিপিআইএম দলের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।